আপনার ভীষণ আছে, তবুও আপনি বারবার থেমে যাচ্ছেন, তাহলে হয়তো সমস্যা আপনার ভীষণে নয়। সমস্যা হলো আপনার চাওয়াটা এখনও দাউ দাউ করে জ্বলা আগুনের মতো নয়। কারণ ভীষণ আপনাকে গন্তব্য দেখায়, কিন্তু একটা জিনিস আছে যেটা আপনাকে ক্লান্তির মধ্যেও এগিয়ে যেতে বাধ্য করে। সেই জিনিসটার নাম বার্নিং ডিজায়ার। ভীষণ আপনাকে বলে কোথায় যেতে হবে, বার্নিং ডিজায়ার আপনাকে বলে কেন থামা যাবে না। আজ আমরা জানব কিভাবে বার্নিং ডিজায়ার আপনার ভেতরের আগুনকে এমন শক্তিতে রূপান্তরিত করে যা আপনাকে বারবার এগিয়ে যেতে বাধ্য করে। আসসালামু আলাইকুম, আমি বিজলি রফিকুল ইসলাম। বিএলডিপি ফ্রেমওয়ার্কে আপনাকে স্বাগতম। ভিশন শুধু ভবিষ্যৎ দেখার নাম নয়, ভিশন হলো এমন একটি গন্তব্য যা আপনার আজকের চিন্তা, সিদ্ধান্ত এবং কাজকে প্রভাবিত করে। একটি জিপিএস যেমন আপনার গন্তব্যের পথ দেখায়, তেমনি ভিশন আপনাকে দিক নির্দেশনা দেয়। কিন্তু শুধু দিক জানা যথেষ্ট নয়, সেই পথে এগিয়ে যেতে দরকার আগুন, আর সেই আগুনই হলো বার্নিং ডিজায়ার। নেপোলিয়ন হিল বলেছেন, দ্য স্টার্টিং পয়েন্ট অফ অল অ্যাচিভমেন্ট ইজ ডিজায়ার। কিপ দিস কনস্ট্যান্টলি ইন মাইন্ড। উইক ডিজায়ার ব্রিংস উইক রেজাল্টস। Just as a small fire makes a small amount of heat. অর্থাৎ প্রতিটি বড় অর্জনের শুরু হয় ডিজায়ার থেকে, আর সেই ডিজায়ার যখন সাধারণ চাওয়ার সীমা ছাড়িয়ে যায়, তখন সেটাই হয়ে ওঠে বার্নিং ডিজায়ার। এমন এক আগুন যা আপনাকে ক্লান্তির পরেও জাগিয়ে রাখে, ব্যর্থতার পরেও আবার দাঁড় করায়। আর সবাই যখন বলে থেমে যাও, তখনও আপনাকে বলে আরেকবার চেষ্টা করো। একবার ভাবুন, একজন মানুষ একটি স্বপ্ন নিয়ে শুরু করলেন, কিন্তু সামনে ছিল ব্যর্থতা, হতাশা আর বারবার ভুল চেষ্টা। মানুষ হয়তো বলেছিল এবার থেমে যাও, কিন্তু তিনি থামেননি। তিনি ছিলেন থমাস এডিসন। এডিসনের ভিশন ছিল একটি প্র্যাকটিক্যাল ইলেকট্রিক লাইট তৈরি করা, যা মানুষের দৈনন্দিন জীবন বদলে দিতে পারে। তিনি চেষ্টা করলেন, ব্যর্থ হলেন, আবার চেষ্টা করলেন, আবার ব্যর্থ হলেন, তবুও থামলেন না। কারণ তার কাছে ব্যর্থতার অর্থ ছিল না আমি পারছি না, বরং ব্যর্থতার অর্থ ছিল এই পথটা কাজ করছে না, তাহলে অন্য পথ খুঁজতে হবে। এখানেই ভীষণের আসল শক্তি। ব্যর্থতা আপনার গন্তব্য বদলায় না, শুধু আপনার পথ বদলায়। আর যখন সেই ভীষণের পিছনে থাকে বার্নিং ডিজায়ার, তখন আপনার ভেতরে তৈরি হয় এগিয়ে যাওয়ার শক্তি। সেটাই মোটিভেশন। কিন্তু মোটিভেশন প্রতিদিন একই রকম থাকবে না। কিছুদিন আসবে ক্লান্তি, সন্দেহ, হতাশা। ঠিক তখন আপনার প্রয়োজন হবে রেসিলিয়েন্স। রেসিলিয়েন্স আপনাকে আবার দাঁড় করাবে। আপনি পড়ে যাবেন, কিন্তু আবার উঠবেন, কারণ আপনি এখনো হারেননি, আপনি শুধু এখনো পৌঁছাননি। এখন আমরা ভিশন, বার্নিং ডিজায়ার, মোটিভেশন আর রেসিলিয়েন্স নিয়ে কথা বললাম, কিন্তু সব কিছুকে একসঙ্গে দেখলে সাইকোলজিক্যাল ভিশনের 6টি শক্তি আমরা পাই। 1 নম্বর, ভিশন ডিরেকশন, কোথায় যেতে হবে। ভিশন আপনাকে গন্তব্য দেখায়। 2 নম্বর, বার্নিং ডিজায়ার, ফায়ার, কতটা তীব্রভাবে যেতে চান। বার্নিং ডিজায়ার আপনাকে থামতে দেয় না। মোটিভেশন, ফুয়েল, প্রতিদিন কি আপনাকে চালাবে। মোটিভেশন আপনাকে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। রেসিলিয়েন্স, রিকভারি, পড়ে গেলে কি করবেন। রেসিলিয়েন্স আপনাকে আবার দাঁড় করায়। সেলফ রেগুলেশন, জিপিএস চেক, আপনি সঠিক পথে আছেন তো। সেলফ রেগুলেশন আপনার সিদ্ধান্তকে ভিশনের সঙ্গে মিলিয়ে দেয়। কনসিস্টেন্সি, কিপ মুভিং, প্রতিদিন কি করবেন,
ছোট ছোট পদক্ষেপই শেষ পর্যন্ত আপনাকে গন্তব্যে পৌঁছে দেয়। এই 6টি শক্তি যখন একসঙ্গে কাজ করে, ভিশন আর শুধু স্বপ্ন থাকে না, এটা হয়ে ওঠে আপনার সাইকোলজিক্যাল জিপিএস। মনে রাখবেন, ভিশন আপনাকে দিক দেখায়, বার্নিং ডিজায়ার আপনাকে থামতে দেয় না, মোটিভেশন আপনাকে শুরু করায়, আর রেসিলিয়েন্স আপনাকে পড়ে গিয়েও আবার দাঁড় করায়। তাই আজ নিজেকে একটি প্রশ্ন করুন, আমার ভিশনের পিছনে কি সত্যি সেই আগুন আছে? কারণ যার ভীষণ পরিষ্কার সে পথ খুঁজে নেয়, যার বার্নিং ডিজায়ার জ্বলন্ত সে থামে না, আর যে মানুষ থামে না একদিন না একদিন সে পৌঁছাবেই। আপনার ভীষণকে শুধু স্বপ্ন হয়ে থাকতে দেবেন না, তার পেছনে আগুন জ্বালান। আপনারা দেখছিলেন বিএলডিপি ফ্রেমওয়ার্ক। আগামী পর্বে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।